শুভ সকালবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখনো বেঁচে আছেন আমাদের শিবু দাদা। শিবু দাদাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই শুভ সকালবেলা। আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পড়ান হয়ে আপনার সঙ্গে আছি। শিবু দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের এই প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়ে আছে? আমাদের এই প্রতিষ্ঠানে 18 বছর চলতেছে। 18 বছর। দ্যাট মিনস আমরা 1.5 যুগ পার করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা যদি বলি শিবু দাদা ওয়াজ নট বিগিন ইন শিবু দাদা কিন্তু একদিনে জন্মায়নি, হাঁটিয়ে পার করে কিন্তু 1.5 যুগ পার করে দিয়েছে। বর্তমানে সমাজের পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটা শিবু দাদা চাইলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়ান ভাই আপনার সঙ্গে আছি। প্রথমে বলতে হয় আমি এখানে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বে আছি। এখন ব্যবসায়িক সবকিছু বলতে গেলে এটা আসলে কেসে যারা থাকে তারপর আমি যতটুকু জানি আমি বলি। ব্যবসায়িক এখন ভালো, এখন ব্যবসায়িক অবস্থাটা ভালো, মানে ব্যবসার পরিবেশ তৈরি হয়েছে। তাছাড়া আমরা আগেও ব্যবসা ঠিক আছে চলছিল, কিন্তু গ্যাসের ঘাটতি আছে। মানে আমাদের যেটা কোনো প্রবলেম, যেটা সিএনজি পাম্পগুলার আমাদের রেশনিং সিস্টেম করে ফেলছে। যেমন আমাদের রেশনিং সিস্টেমের মধ্যে আছে সন্ধ্যা 6টা থেকে রাত্রে 11টা পর্যন্ত বন্ধ থাকতে হয়, বন্ধ রাখতে হয়। এইটা একটা কারণ, এটা একটা ভোগান্তির কারণ। আমরা গ্যাসের চাহিদা সিলেট থেকে পূরণ করা হয় পুরো বাংলাদেশের যতটুকু জানি বা এরকম, তারপরও আমরা সিলেটের সিএনজি স্টেশনগুলা এটা থেকে বঞ্চিত হচ্ছি, বা আমাদের বাসাবাড়ির যে ইয়েটা আছে ওইখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আর লিমিটের তাছাড়া আরেকটা জিনিস চলে আসছে, লিমিটিং মানে লিমিট সিস্টেম করে ফেলছে সরকার। এটা জালালাবাদ অ্যাসোসিয়েশন এটা রেশনিং করে ফেলছে। এটা যদি ওপেন করে দেয়, হ্যাঁ মুক্ত করে দেয় বা ওপেন করে ফেলে, তাহলে ভালো। মানে পাম্পের জন্য মানে আমাদের ব্যবসার ক্ষেত্রেও ভালো, কারণ এটা অনেক বাজেটেবল ব্যবসা। হ্যাঁ এটা একটা অনেক অনেক বিগ বাজেটের ব্যবসা। এই জন্য যদি ইয়ে হয় তাইলে ভালো। রেশনিংটা তুলে দিলে সাধারণ পাবলিকের ভোগান্তিটা কমবে। কারণ এখন যেটা হয় যে মানুষ গ্যাসের জন্য গাড়িগুলো অনেকক্ষণ বসে থাকতে হয়। যেমন 6টা থেকে 11টা পর্যন্ত বসে থাকতে হয়। এটা একটা প্রবলেম। থাকবো না বন্ধ করে দেখবে মর্যাদা থাকে এমন করে কিছু মানসিকতা থাকে। শুরুতে যে কথাটা বললেন আসলে আমরা একটা ভোগান্তির মধ্যে থাকতে হয় সন্ধ্যা 6টা থেকে 11টা পর্যন্ত। ওই যে ব্যবসার যে একটা মুহূর্ত, ওই মুহূর্তটা কিন্তু আমরা ওইখান থেকে একটা পাচ্ছি। তো আমি শুধু আপনার কাছে জানতে আছি বর্তমানে যে ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটালের যে সমস্ত মেশিনারিটি আছে এগুলির আপনার ইনস্ট্রুমেন্টগুলি সচরাচর এখান থেকে পাওয়া যায় কিনা, বা এটা কীভাবে আপনি বুঝতে গেলে কীভাবে এটাকে ইয়ে করবেন সেই কথাটা। আচ্ছা, আমাদের ডিজিটাইজেশনের মধ্যে পড়ছে যেমন আমাদের পাম্পটা পুরোটা সিসি ক্যামেরার আওতাভুক্ত। এটা আমরা প্রথম এটা ইয়ে করছি আমরা। তাছাড়া আমাদের এখানে যেমন এলপি গ্যাস আছে, এলপি গ্যাসের যেমন কেউ যদি গ্যাস নেয় তাহলে সাথে সাথে বিলিং সিস্টেম হয়, ওই রকম আর কি। তো সেই সময় আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি বর্তমান প্রেক্ষাপটে গুরুত্ব দিচ্ছেন। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকলের সঙ্গে থাকবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রাখতে আছি। সুবিধা ভালো থাকেন।